হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে কিন্তু আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এটাও মেইনলি হচ্ছে একটা মাছের ব্লগ। সো কিছু মাছ আনা হয়েছে, মেইনলি এখানে ছিল ছোট ছোট চিংড়ি মাছ অ্যান্ড মংলা মাছ আর কিছু তেলাপিয়া মাছ। তো প্রথমে কিন্তু আম্মু এই যে মাছগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিছে। প্রথমে ছোটোগুলোকে, এরপর এই যে এখন হচ্ছে বড়গুলোকেও ক্লিন করে নিবে। সো একটা মাছের মধ্যে কিন্তু আবার ডিমও হয়েছে। সো এগুলোকে আবার ভালো করে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিছে। এরপর এখন কিন্তু এই যে ছোট মাছগুলো ছিল ওগুলা কিন্তু আজকে রান্না করবে অ্যান্ড অন্য মাছগুলা ওগুলা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে রান্নার জন্য। প্রথমে একটা প্যানের মধ্যে যে কিছু পরিমাণ তেল, পরিমাণ মতো তেল দিয়ে এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো, এরপর ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিছে। এরপর এখন এই যে হলুদ আর লবণ দিয়ে, এরপর মরিচের গুঁড়া, দেন হচ্ছে কিছু মশলার গুঁড়া আর পানি দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষায় নিচ্ছে। অ্যান্ড কষানো হয়ে গেলে এরপর কিছুক্ষণ সিদ্ধ হতে দিবে। অ্যান্ড মশলাগুলো ভালোভাবে কষানোর পর সিদ্ধ হয়ে আসার পর যেই করলাগুলো ছিল ওগুলাকেও দিয়ে নিবে। অ্যান্ড করলা আর একটা আলু দেওয়া হয়েছে এখানে। আর এখন এই যে ছোট মাছগুলো ছিল ওগুলাকেও দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এমনভাবে মিক্স করতে হবে যেন মাছের গায়ে মশলাগুলো লেগে যায় আর ভালোভাবে কষে যায়। সো প্রথমে কিছুক্ষণ এভাবে নাড়াই, এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছে। এরপর এই যে এখন কিন্তু মাছগুলো একদম ভালোভাবে কষে আসছে অ্যান্ড যে চিংড়ি মাছগুলো ছিল ওগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে এরপর কিছু ধনেপাতার কুচি দিয়ে ভালোভাবে এখন মাছটাকে আরেকটু রেখে চুলার উপর এরপর নামাই নিবে। এই যে ফাইনালি এখন কিন্তু মাছগুলো রান্না হয়ে গেছে। অ্যান্ড এরপর কিছু শাকও হারভেস্ট করবে, যেহেতু শাক রান্না করবে তার জন্য আম্মু এই যে কিছু মিষ্টি কুমড়া শাক হয়েছে পেছনে ওগুলাকে হারভেস্ট করে নিয়েছিল। অ্যান্ড এই ডগাগুলো কিন্তু বেশ বড় হয়েছে তার জন্য হারভেস্ট করে নিচ্ছে। আর কয়েকটা ডগা বের হলে কিন্তু আমরা ওগুলো হারভেস্ট করে ফেলি যাতে একদম কচি কচি থাকে। সো এই যে ফাইনাল এগুলো হারভেস্ট করে নিছে আম্মু। অ্যান্ড এগুলাকে এখন কিন্তু ভালোভাবে কেটে নিবে, কেটে ধুয়ে পরিষ্কার করে এখন কিন্তু রান্নার জন্য চলে আসছে। সো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে তেল দিয়ে ওগুলাকে গরম করে এর মধ্যে কিছু পরিমাণ রসুন আর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। এমনভাবে ভাজতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সো এভাবে ভালো করে ভেজে নিছেন। কিছু রসুন কিন্তু লালও হয়ে গেছে। এরপর এখন এই যে শাকগুলোকে দিয়ে নিচ্ছে যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। অ্যান্ড এগুলাকে দিয়ে ভালোভাবে মিক্স করে অ্যান্ড এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবার মিক্স করতে হবে। আর মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। সো প্রথমে একদম ভালোভাবে নিয়ে দিছে অ্যান্ড এরপর ফাইনালি হয়ে গেছে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এই শাকটা হয়ে গেছে। আর শাকটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি।